নবীজি বলেন যে আমার পরে তোমরা যারা আসবে তারা অসংখ্য মত দেখবে, অসংখ্য পথ দেখবে। তখন তোমরা কি করবে? ফালাইকুম বিসুন্নতি অসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমরা আমি নবীর সুন্নাত এবং আমার হেদায়েতপ্রাপ্ত যেই খলিফা আছে 4 জন, তাদের সুন্নতের উপর তোমরা আমল করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে অসংখ্য মত থাকবে, অসংখ্য পথ থাকবে, অসংখ্য কিছু থাকবে। আমরা নবীজি যেই পথে ছিলেন, আমরাও নবীজির পরে নবীজির সাহাবীরা অর্থাৎ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম যেই পথে ছিলেন, আমরাও সেই পথে। যারা এটার উপরে থাকবে তাদেরকে নাজাত দেবেন কে? আর যারা মন মতো চলবে, মন মতো পথ অবলম্বন করবে, এদেরকে জাহান্নাম দেবেন কে? আমার কথা কি বোঝা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। যদি খেয়াল করে না শোনেন তাহলে কিন্তু জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিপদে পড়ে গেলে বুঝতে পারবেন না আপনি কি সঠিক পথে আছেন নাকি বিপদগামী হয়ে আছেন। যদি এটা সঠিক পথ এবং বাঁকা পথ নির্ণয় করতে হয়, এই হাদিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। নবীজি বলেছেন আমার পরে অসংখ্য মত হবে, অসংখ্য পথ হবে, অসংখ্য দল হবে। এই সমস্ত দলের মধ্যে মুক্তিপ্রাপ্ত একটা দল, সেই দল হচ্ছে তারা যারা আমি নবীর সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানবে। তাদেরকেই মুক্তি দেবেন কে? আর অন্য পথে গেলেই বিপদ আছে না নাই? নবীজি বলেন তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। শক্ত কথা বলেছেন নবীজি। তামাসসাকু, আঁকড়িয়ে ধরো। কিভাবে ধরো? আঁকড়াই ধরো, শক্ত করে ধরো, খামচি দিয়ে ধরো, যাতে করে ছুটে যেতে না পারে। কিভাবে ধরবে? নবীজি বলেন ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। এই যে সামনে 2টা দাঁত আছে না, কথা বোঝা যায়? কোনো জিনিস যদি আপনি কামড়ায় ধরতে হয় তাহলে কোন 2টা দিয়ে ধরেন? সামনের এই দাঁত 2টা। নবীজি বলেন এই সামনের দাঁত এবং খামচাই ধরো, যাতে করে তোমার কাছ থেকে এটা ছুটে না যায়।